এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। উত্তর গাজার সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন কয়েকশো মেরিন সেনা। তুরস্কের মধ্যস্থতায় অসুস্থ ও আহত যুদ্ধবন্দীদের বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলিকে ভূমি ছাড়ার পরামর্শ দিলেন মার্কিন রাষ্ট্রদূত। গাজার প্রতিক্রিয়া ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। প্রতিরক্ষা খাতে 17% বাজেট বাড়াচ্ছে পাকিস্তান। উত্তর গাজায় সামরিক অভিযান আরো জোরদার করেছে ইসরায়েল। হামলায় সেখানকার সব বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে 60 জন নিহত। এ নিয়ে মোট নিহতর সংখ্যা 55,000 ছুঁই। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় ইরান যুক্ত রয়েছে। জানা গেছে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলো যেমন বেত লাহিয়া, জাবালিয়া ও বেত হুনুন এর সব আবাসিক বাড়ি ঘর ও ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল বাহিনী। একই ধরনের হামলা চলছে গাজা সিটি সংলগ্ন এলাকাগুলিতেও। এসব এলাকায় ইউরোপীয় হাসপাতালের আশপাশে স্থল অভিযান চালানোয় বেশি মনোযোগ দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন 60 জন এবং আহত হয়েছেন আরও 388 জন। সোমবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অন্তত 14 জন দক্ষিণ রাফা হতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন। এদিন গাজার মধ্য অঞ্চলে জিএইচএফ এর একটি ত্রাণ কেন্দ্রে সহায়তা দিতে আসা ফিলিস্তিনদের উপর ফের গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 2 জন নিহত এবং 92 জন আহত হয় বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন কয়েকশো মেরিন সেনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কয়েকশো মার্কিন মেরিন সেনা গতকাল মঙ্গলবার বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন। এর জেরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ও শহরে উত্তেজনা আরও বেড়েছে। চলমান পরিস্থিতিকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে গতকাল সতর্ক করে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে টানা 5 দিন ধরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েনের মতো ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যদিও তার এই পদক্ষেপ বিক্ষোভকারীকে আরও উস্কে দিয়েছে এবং তা একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ট্রাম্পের এমন সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছেন গভর্নর নিউসম। তারা পরস্পরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। অসুস্থ ও আহত যুদ্ধবন্দীদের বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা অসুস্থ ও গুরুতর আহত যুদ্ধবন্দীদের একটি বিনিময় সম্পন্ন করেছে। কতজন বন্দী এ বিনিময়ে অংশ নিয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বুধবার 11 জন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগের দিন 25 বছরের নিচে বয়স্কদের নিয়ে প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, আজ আমাদের গুরুতর আহত ও অসুস্থ সেনাদের রাশিয়ার বন্দি দশা থেকে ফেরানোর প্রথম ধাপ শুরু হলো। তাদের প্রত্যেকেরই অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ। তিনি জানান এ ধরনের বিনিময় প্রক্রিয়া আরও চলবে। তিনি আর বলেন, আমরা আমাদের সব বন্দীকে খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটি সরকারি ভিডিওতে দেখা যায় ইউক্রেনের পতাকা কিংবা তাদের নিজ নিজ ইউনিটের পতাকায় মোড়ানো বন্দীরা বাস থেকে নামছে এবং অনেকে গৌরব ইউক্রেনের স্লোগান দিচ্ছেন। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলিকে ভূমি ছাড়ার পরামর্শ দিলেন মার্কিন রাষ্ট্রদূত। ভবিষ্যৎ ফিলিস্তিনের রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলির তাদের কিছু ভূমি ছেড়ে দেওয়ার উচিত বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাবাকি।
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, মুসলিম দেশগুলোর কাছে ইসরায়েলের 644 গুণ বেশি জমি রয়েছে। তাহলে যদি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের এমন কোনো আকাঙ্ক্ষা থাকে, তবে এমন কারো মুসলিম দেশ থাকা দরকার যে বলবে আমরা সেটা ফিলিস্তিন রাষ্ট্র আমাদের এখানে রাখতে চাই, বলেন মাইক হাকাবি। কঠোর ইহুদিবাদী কূটনীতিক হাকাবি আগে থেকে গ্রেটার ইসরায়েল ধারণার প্রবল সমর্থক। তিনি দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের স্থায়ী কর্তৃত্ব চান এবং পশ্চিম তীরকে বর্ণনা করতে বাইবেলের জুদিয়া ও সামারিয়া শব্দ যুগল ব্যবহার করেন। এই মার্কিন কূটনীতিকদের কিছু বক্তব্য ইসরায়েলের অতি রাষ্ট্রবাদী গোষ্ঠীগুলোর মতোই, যারা দাবি করে দখলকৃত পশ্চিম তীর ও গাজা থেকে ফিলিস্তিনদের তাড়িয়ে আরব বা মুসলিম দেশগুলিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা যেতে পারে। তবে এরকম নীতি কার্যকর হলে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হবে বলে মনে করে ইউরোপের বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো। গাজার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য তারা কাজ করছে। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েল লোহিত সাগরের ইয়েমেনি বন্দর হুদাইদাহ লক্ষ্য করে নৌ আক্রমণ চালায়। মঙ্গলবার 10 জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি। ইসরায়েলের দাবি, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গাজার সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হুতি হামলা চালাতে থাকলে ইয়েমেনের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে। নিশানা করা ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত এনেছে বা প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করতে সক্ষম হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, হুমকির মাত্রা অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে এই হামলা এমন এক সময় ঘটল যখন গাজায় যুদ্ধ ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং ইসরায়েল হুতি সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করছে। হুতি গোষ্ঠী 2023 সালের শেষ দিক থেকে লোহিত সাগর ও আশপাশের জলপথে পশ্চিমা জাহাজ এবং ইসরায়েলমুখী বাণিজ্যিক নৌবহরকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। গাজার সঙ্গে সংহতি জানিয়ে এই হামলার দায় স্বীকার করে তারা বলেছে, যতদিন ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালাবে ততদিন হুতিদের পক্ষ থেকে প্রতিক্রিয়া অব্যাহত থাকবে। ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া এই সংঘাত রেড সাগর অঞ্চল জুড়ে আরও উত্তেজনা সৃষ্টি করছে। প্রতিরক্ষা খাতে 17% বাজেট বাড়াচ্ছে পাকিস্তান আসন্ন অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। আগের বছরের তুলনায় এবার 17% বেশি অর্থ খরচ করতে চায় দেশটির সরকার। সম্প্রতি ভারতের সঙ্গে বাড়তে থাকা সামরিক উত্তেজনার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।